হঠাৎ করে ভিন্ন দেশের এক প্রাণী বাংলাদেশে এসে বাংলা ভাষায় গান গাইছেন, আর সেই গান নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোলাপানরা তামাশা শুরু করেছেন। সে আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি সফল বউ ব্যবসায়ী আমাদের টিকটকার মামুন ভাইয়ের বউ মিস মোটামুটি লাইলা। সঠিক বলেছেন। লাইলার মধুর কণ্ঠে মধুর গান শুনে আমাদের দর্শকদের মধু খাওয়ার শখে মিটে গিয়েছে। আর বর্তমানে ওয়ান অ্যান্ড অনলি হিরো আলম ভাইয়ের স্টুডিওতে এসে মধুর কণ্ঠে গান গাইয়ে মানুষকে মধু খাওয়াইতে খাওয়াইতে একটা বিনোদন জগতের সৃষ্টি করে দিয়েছে, আলাদা জগতের এক প্রাণী। আপনারা সকলে জানেন এই মোটা তাজা টিকটকার এই নারী লাইলা আফা কি করে সোশ্যাল মিডিয়াতে এসেছে আর মামুনের হাত ধরে কি করে জনপ্রিয়তা অর্জন করেছে, বউ ব্যবসা হিসেবে পরিচিত হয়েছে আমাদের এই বাংলাদেশে। মামুন ভাই লাইলাকে বিয়ে করে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছেন এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক লাড়ালাড়ি সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পেরেছিলাম। কয়েকদিন পর মামুন ভাই লাইলাকে মেরেছে এবং লাইলা মার খেয়ে আরো ভাইরাল জনপ্রিয়তা হিট করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এমনিতে দিনটি সোশ্যাল মিডিয়াতে মানুষের মুখে মুখে লাইলা মামুনের কথা শুনিয়ে ছড়িয়ে গিয়েছে বাংলাদেশে অন্য জগতের এক প্রাণী নামে পরিচিত হওয়া এইসব টিকটক মারানি। আর মামুনও লাইলাকে বিয়ে করার পরে যেন আরো ভাইরাল হওয়া তুমুল একটা ধাপ এগিয়ে গিয়েছেন। উমর অন ফায়ার ভিডিও করেছেন, রোস্ট করেছেন তাদেরকে নিয়ে, যেন মামুন অল টাইম টুকায়। আর তারপর পরে মামুনে গ্রেপ্তার হয়েছেন এবং লাইলাকে দর্শন করেছেন, এই নিয়ে অনেকবার জেলে গিয়েছে এবং তুমুল ভাইরাল হয়েছে সেই বিষয় নিয়ে। আর বর্তমানে মিস লাইলা এখন হিরো আলম ভাইয়ের স্টুডিওতে এসে গান গিয়ে আরো জনপ্রিয়তা হিট করেছে। তার এই মধুর কণ্ঠের গান শুনে অনেক সুন্দর লেগেছে তার কণ্ঠ, এবং এই স্মার্ট কণ্ঠ নিয়ে তিনি এতদিন কোথায় এসেছেন। মামুনকে বিয়ে না করলে তো তিনি অনেক বড় শিল্পী হয়ে যেতেন এতদিনে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগলে ফানি ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বন্ধু অফিশিয়াল।